সেই কৃষ্ণ বদন দর্শন করি তার মনে পূর্ব রাগ জন্মেছে। আর রাধারানীর সভাটি কেমন হয়েছে বাবু? ঘরের বাহিরে শতবার দিলে দিলে আসে যায় রে, দিলে দিলে আসে আমার ঘরের বাহিরে তবে শতবার দিলে দিলে আসে যায় রে, দিলে দিলে আসে ঘরের বাহিরে দ্বন্দ্বে শত দিলে দিলে আছে যাই রে, দিলে দিলে আসে যায়। তোর মনে রোচাট বিশ্বাসে সভ দেখো কেমন করে তাকায় আছে, ঘরের বাহিরে দ্বন্দ্বে শতবার তিলে তিলে আসে যায়। রাধে আজকে রাধা রানী আমার কি করছে বাবা? এক দ্বন্দ্বেই শতবার শুধু যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, কোনো কিছুই তার ভালো লাগছে না বধূর রূপ দর্শন করি। তাই বাবা কৃষ্ণ বদন দর্শন করি কারণ কিছু ভালো লাগে না। এই যে আপনারা দেখুন রাধা রানীর প্রেমের সঙ্গে আমাদের জীবনে কত বড় গুরুত্ব দেওয়া আছে। দেখুন বলছে ঘরেরও বাহিরে দ্বন্দ্বে শতবার তিলে তিলে আসে যায়। আজকে রাধা রানী বারবার ঘরে ঢুকছে, বারবার ঘর থেকে বের হচ্ছে। কেমন ভাবে? যেমন ভাবে আমাদের হৃদয় ভরে। আমাদের দেখুন নিঃশ্বাসটা বারবার ঢুকছে আর বারবার বের হচ্ছে। আর এই ঢুকে যদি বের যদি না হয় বা বেরিয়ে যদি না ঢোকে তাহলেই কিন্তু আমরা ভুরি ভুল হয়ে যাব। তাহলেই এই যতক্ষণ নিঃশ্বাসটি ঢুকছে বের হচ্ছে ততক্ষণ আমাদের জীবনটার দাম
আজকে যে আমরা কীর্তনটা গাইতে এসেছি, এই যে আমি ভারত থেকে আসছি, কার্তিক মাস থেকে আপনাদের বাংলাদেশে গান চলছে, টুকটাক গান চলছে, তারপর আবার আমি ভারতে যাই, আবার ভারত থেকে আসি কীর্তন করবার জন্য। এই 5-6-7 দিন আগেই আমি ভারত থেকে আবার এসেছি কীর্তন করবার জন্য। কিন্তু আজকে যে যে কীর্তনটা আমরা করি বাবা, এই কীর্তনটা হচ্ছে স্বার্থের বিনিময়ে কীর্তন, তাই না? এই যে আমি কীর্তন করতে এসেছি, একটা গাড়ি নিয়ে এসেছি, এবার যখন থাকতে দেওয়া হচ্ছে, একটা ভালো একটা ঘরে থাকতে দেওয়া হয়েছে, ভালো মন্দ খেতে দেওয়া হচ্ছে, যখন কীর্তনটা শেষ হয়ে যাবে একটা মোটা টাকা বেতনও দেবে, ওই বেতন নিয়ে তারপরে আমার বাড়ি যাবে। তাহলে বুঝুন আমাদের কীর্তনটা তো স্বার্থের বিনিময়ে কীর্তন, কীর্তন করে আমরা কিছু পাচ্ছি। কিন্তু ভগবান যখন কলিকালে গৌর হরি যখন হরিনামটাকে বিতরণ করেছিল, কারোর কাছে কি কোনো টাকা পয়সা চেয়েছিল বাবা? কি বাবা বলেছিল যে তোমরা আমাকে টাকা দাও, তার বিনিময়ে তোমাদেরকে নাম দেব? বিনা স্বার্থে হরিনামটাকে প্রচার করেছে। যে হরিনাম নিতে চেয়েছে তাকে হরিনাম দিয়েছে, যে হরিনাম নিতে চায়নি তাকে জোর করে হরিনাম দিয়েছে। কারণ কলিকালের ভগবান দাদা নিতাইকে কথা দিয়েছে, দাদা নিতাই এই কলিকালে আমি এবে অস্ত্র না ধরিব, কলিকালে প্রাণে কাউকে না মারিব, জগতে বিলাব প্রেম। দাদা আমরা যখন দুভাই একত্রিত হয়ে যাচ্ছি, আমরা কলিকালে কোনো মানুষকে প্রাণে বধ করব না, আমরা কলিকালের মানুষকে প্রেম মিলে গিয়ে সবাইকে উদ্ধারের পথ দেখিয়ে দেব, সবাইকে প্রেম মিলাবো, নাম মিলাবো। কিন্তু আপনারা তো জানেন বাবা, এই কলিকালে কি কেউ কি কখনো নাম নিতে চায়? কেউ নাম নিতে চায়? আপনি যদি বা আমি যদি কাউকে বলি বাবা ও মা একটু নাম করুন, একটু কৃষ্ণ নাম করুন, এখন সবাই তাড়াতাড়ি উত্তর দেয় দাঁড়াও আমার কি এখন হরিনাম করার সময় হয়েছে, সময় হোক তারপর হরিনাম করব। সময়টা কখন হবে? আপনি যে শেষ বৃদ্ধকাল অবস্থা অবধি থাকবেন এই গ্যারেন্টি কি আপনার কাছে আছে বাবা? জানেন একজন এরকম মানুষ, সাধারণ মানুষ, একটা সাধুর কাছে গেছে, আর সাধুর কাছে গিয়ে বলছে, সাধু বাবা আমি তো সরকারি চাকরি করি, তা আমার সারাদিন সময় থাকে না হরিনাম করার, তা আমি কোন সময় হরিনাম করব, কোন সময়টা ভালো হবে, এই সময়টা যদি আমাকে একটু বলে দিতেন বড় ভালো হতো। এবার দেখবেন যারা সাধু বৈষ্ণব হয় তারা একটু রসিক হয়, হ্যাঁ তারা একটু রসিকতা করতে ভালোবাসে। সঙ্গে সঙ্গে যেই না সাধু বাবাকে বলেছে যে কখন হরিনাম করবো সময়টা বলে দিলে ভালো হতো, সাধু বাবা হাসতে হাসতে বলছে বেশ আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যখন মরবে ঠিক তার আগেরটুকু সময় হরিনাম করলেই হয়ে যাবে। এবার ব্যক্তি যে চাকরি করে ওই চাকরিম্যান বলছে কি সাধু বাবা এর কি কথা, মরবো মরার আগে হরিনাম করবো মানে আমি যে কবে মরবো এটাই তো আমি জানি না, কবে মরবো এটাই তো জানি না, তাহলে হরিনাম করবো কখন? তখন সাধু বাবা বললো ওরে পাগল তুই চাকরি কর আর সংসার কর, কৃষ্ণ নাম করবার জন্য কোনো সময়ের দরকার হয় না, কোনো তিথির দরকার হয় না, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি নামের সর্বসিদ্ধি হয়। নাম করবার জন্য কোনো সময় লাগে না, কোনো তিথি লাগে না, নাম তুমি সব সময় গাইতে পারো। তাই বাবা আমরা যে কখন চলে যাব, কখন শরীর থেকে জীবন প্রাণবায়ুটা চলে যাবে আমরা কেউ জানি না, তাই যাবার আগে সবাই যদি আমরা হরিনাম করে যদি না যাই তাহলে আমাদের মানব হয়ে আসা যাওয়াটাই সার হয়ে যায়। বাবা বাংলা বলছে মানব জন্মটা হচ্ছে শ্রেষ্ঠ মানব জন্ম। অনেক পশু জন্ম নিয়েছি, 84 লক্ষ জনে ভ্রমণ করে তবেই সাদের মানব জন্ম, আর এই মানব জন্ম যদি একবার বৃথা হয়ে যায় তাহলে আর আমাদের গোবিন্দ বদন দর্শন করা হবে না। বাবা পাগলা একটা গান লিখেছে বাবা, কি গান জানেন? এমন জন পাগল মন রে
আমাদের কোনো দিন আর হবে না। বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর পাবো না। বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না। বলছে এমন মানব জনম আর পাওয়া যাবে না। বাবা মন দিয়ে শুনবেন, 84 লক্ষ জমি ভ্রমণ করে তবে সাধের মানব জনম পেয়েছি। কত কুকুর হয়েছে, যে কুকুর ঘরে ঢুকলে আমরা বাবা তাড়িয়ে দিই, সেই কুকুরও তো একদিন আমরাও ছিলাম, কি তাই না? সেই কুকুর কিন্তু আমরা জন্ম নিয়েছিলাম। যে পোকামাকড় গায়ে উঠলে আমরা থাপ্পড় দিয়ে মেরে দিই, যে মশা কামড় দিলে থাপ্পড় দিই, এই মশা তো আমরাও ছিলাম। রাস্তায় যে কৃমিকীট, সেই কৃমিকীট তো আমরাও ছিলাম। কত জনম ঘুরে ঘুরে বলছে কত কুকুর হয়েছি, কত ছাগল হয়েছি, কত গরু হয়েছিলাম। তারপরে সাধনার ফলে আমরা সুন্দর মানব জনম পেয়েছি। একটা পশু ভগবান বলল যে শোনো শোনাদি, তোমরা প্রশ্ন করতে পারবে না। আমাকে প্রশ্ন যদি বলে যে হে কিন্তুরিয়া, একটা মানুষ আর একটা পশুর মধ্যে পার্থক্য কোথায়? একটা মানুষ আর পশুর মধ্যে কোথায় পার্থক্য দেখুন। একটা পশু বলছে হে মানব, তোমাদের দুটি হাত আছে, আমাদেরও দুটো হাত আছে, আর তোমাদেরও দুটি পা আছে, আমাদেরও দুটি পা আছে। তোমরাও সকাল হলে টাকা পয়সা রোজগারের জন্য বাইরে কাজে বেরিয়ে যাও, আর আমরাও সকাল হলে খাবার পাওয়ার জন্য ঘরে ঘরে দুয়ারে দুয়ারে ছুটে বেড়াই। তাহলে তোমাদের আর আমাদের মধ্যে পার্থক্য কোথায় জানো? হে মানব, তোমরা তো সাধুগুরু ভক্ত সঙ্গ করতে পারো, তবে তোমাদের মতন আমরা পশুকুলে জন্ম নিয়ে আমরা তো কেউ তো বাহু তুলে হরি বলতে পারি না। তোমরা তো গোবিন্দকে ডাকতে গেলে নয়ন জলে কাঁদতে পারো, কিন্তু আমরা পশুকুলে জন্ম নিয়ে একবার তো নয়ন জলে গোবিন্দকে সেবা দিতে পারি না।
ধন্য। তাই মানুষের জীবনে কোনো দাম নেই বাবা, আজ আছি কাল নাও থাকতে পারি। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ একটাই উদ্দেশ্য রাখতে হবে, সেটা হচ্ছে গোবিন্দ নাম আস্বাদন করা। আজ রাধারানী ললিতা বিশাখাকে বলছে, ওই ললিতা বিশাখা, আমি আজকে যমুনার ঘাটে জল আনতে গিয়ে কি হয়েছে জানিস? যখন আমি যমুনাতে জল আনতে গেলাম, জল আনতে গিয়ে যখন যমুনার ঘাটে আমি কলসিটা ডুবিয়েছি, আর যেই না কলসিটা ডুবিয়েছি, আমার নয়ন গেছে কদম্ব বৃক্ষের ডালের উপর, যেখানে যেখানে রূপের ফাঁদ পেতে বসে আছে আমার গোবিন্দ। আর সেই রূপ দর্শন করে আমার হাতের কলসিটা আমি যমুনার জলে ভাসিয়ে রেখেছি, হাতের কলসি যমুনার জলে ভাসিয়ে রেখেছি। আর যে রূপটা আমি দেখে এসেছি সখী, ওই রূপ দেখে আমার আর কোনো কিছুই ভালো লাগছে না। হ্যাঁ, আমি যে কি করবো, মন মন চঞ্চল হয়ে যাচ্ছে সখী। ললিতা বিশাখা চম্পক লতিকা বলছে, আরে সখী, এক সখী আর এক সখীকে বলছে, দেখ ললিতা, আজ রাধারানী এমন কি জিনিস দেখে এসেছে যেটা আমাদের কপালে জুটলো না, যেটা দর্শন করা আমাদের কপালে জুটে না। ও মায়েরা, একটা কথা শুনে রাখবেন, রাধারানী যেভাবে তার গোবিন্দকে ভালোবাসে, এইরকম ভালোবাসা কিন্তু বৃন্দাবনে আর কেউ ভালোবাসতে পারেনি। আজকে সকাল থেকে যে কীর্তনগুলো আপনারা শুনবেন, রাধারানী যত যত মানের কথা, অভিমানের কথা আপনারা শুনতে পারবেন, সব কথাই একটা জিনিসই বুঝতে পারবেন, যে রাধারানী কতটা প্রেম দিয়ে গোবিন্দকে ভালোবেসেছে, আর গোবিন্দ সেই প্রেমটাকে স্বীকার করে রাধারানীর জন্য কত কিনা করেছে, কত কিনা করেছে রাধারানীর জন্য। আজকে রাধারানী আজকে একসঙ্গে আরেক সঙ্গে বলছে, আরে রাধারানী ভালোবাসবে না কেন বল? রাধারানী যে রূপ দেখে এসেছে, আমরা তো সবাই জানি যে রাধারানী গোবিন্দকে কতটা ভালোবাসে। ও বাবা, আমরা যদি এই যে গোবিন্দের গলায় মালা পরানো আছে, আমরা কিন্তু সুতো দিয়ে মালাটা গেঁথেছি, তাই না? কিন্তু রাধারানী তার গোবিন্দের গলায় পরানোর জন্য কোনোদিন সুতো দিয়ে মালা গাঁথত না, বিনা সুতার মালা তৈরি করত, আর সব ফুলে কিন্তু গোবিন্দের পূজা দিত না, সব ফুল যখন তখন যেমন ভাবে গোবিন্দ চরণে দিত না। তাহলে শুনুন সখীরা, ঝুড়ি ঝুড়ি ধামা ধামা ফুল এনে দিত রাধারানীর কাছে। রাধারানী কি করতো জানেন মা? রাধারানী প্রত্যেকটা ফুল হাতে করে তুলত, আর হাতে করে তুলে ভালো করে ফুলটাকে বাছাই করে নিত, ফুলের ভেতরে কোনো পোকা আছে কিনা, ফুলের ভেতরে কোনো কাঁটা আছে কিনা। কারণ ফুলে যদি কাঁটা পোকা থাকে, আর ওই কাঁটা পোকা ফুল যদি আমার গোবিন্দ চরণে যায়, তাহলে গোবিন্দের চরণে আঘাত লাগবে। তাই রাধারানী বারবার ফুলটাকে পরিষ্কার করতো, বারবার ধুতো, আর ধুয়ে কি করতো জানেন বাবা? গঙ্গা জল চন্দন মিশ্রিত করে ওই ফুলটাকে নিয়ে রাধারানী তার নয়নের মণিতে স্পর্শ করে। নয়নের মণি, যে আমাদের নয়নে যে কালো মণি রয়েছে, রাধারানী বলছে নয়নের মণিতেই ফুলটাকে স্পর্শ করতো, আর মনে মনে ভাবতো, যদি এই ফুল আমার নয়নের মণিতে যদি আঘাত হয়, তাহলে এই ফুল আমি আমার গোবিন্দের চরণে দেব না, কিন্তু যদি নয়নের মণিতে আঘাত না হয়, তবেই সেই ফুল আমি গোবিন্দ চরণে দেব। কিন্তু আপনারা তো জানেন, আমাদের এই নয়ন, আমাদের এই চোখটা এমন একটা জিনিস, এই চোখের মধ্যে জোরে ফু দিলেই চোখে জল পড়ে, তাই না? একটা জোরে যদি বাতাস আসে, এই বাতাসে দেখবেন চোখ থেকে আমাদের জল পড়ে যায়, তাহলে সামান্য বাতাস চোখটা সহ্য করতে পারে না। তাই রাধারানী যখনই ফুলটাকে নিয়ে নয়নের মণিতে ঠেকাবে, যখনই নয়নের মণিতে নেবে, নয়নেতে ব্যথা লাগবে, ফুল স্পর্শ করলেই তো নয়নে ব্যথা হবে, আর প্রত্যেকটা ফুলে ব্যথা হচ্ছে, আর রাধারানী প্রত্যেকটা ফুল যমুনার জলে ভাসিয়ে দিচ্ছে, কোনো ফুলে গোবিন্দ পূজা দিচ্ছে না। শেষমেশ বাকি আছে আর একটা ফুল, আর একটা ফুল নিয়ে এবার রাধারানী কাঁদছে, কাঁদতে কাঁদতে ফুলটাকে হাতে নিয়ে বলছে, সখী রে, আমি প্রাণ প্রভু পূজা শুরু হলো আমার
প্রভু পূজার বলিকা ছোট হলো আমার চন্দন, ইতি হলো প্রভু তোমার গীতিকা। আমার প্রাণে যাবে স্পন্দন। মাধব, এই ফুল যদি নয়নে আঘাত হয় তাহলে তোমার চরণে দেবার মতো আর কিছু থাকবে না। তোমার চরণ থেকে আমি বঞ্চিত হবো মাধব। নাও এই ফুল নাও। এই বলে যখন রাধারানী কাঁদতে কাঁদতে নয়নে মনিতে স্পর্শ করেছে, আর ফুলে নয়নে ব্যথা হলো না। আর যখন ব্যথা হলো না, সেই ফুল নিয়ে রাধারানী গোবিন্দ চরণে অর্পণ করলো। কারণ গোবিন্দ তো সব সহ্য করতে পারে বাবা, কিন্তু ভক্ত যদি একবার নয়নে জল দিয়ে গোবিন্দকে ডাকে, গোবিন্দ কিন্তু আর সহ্য করতে পারে না। আমরা শাস্ত্রে জেনেছি, শাস্ত্রে শুনেছি, ওই মহাভারতের দ্রৌপদীর যেদিন বস্ত্র হরণ হয়েছিল বাবা, সেই দিন দ্রৌপদী এক হাতে নিজের বক্ষকে ঢাকা রেখে এক হাত তুলে রেখেছিল, মাধব দেখা দাও, মাধব দেখা দাও, দেখা দাও, দেখা দাও। এক হাত তুলে যখন দেখেছিল গো বাবা, গোবিন্দ কিন্তু দ্রৌপদীকে সাড়া দেয়নি। কেন? কারণ দ্রৌপদী এক হাত ঢাকা রেখে এক হাত তুলে রেখেছে। গোবিন্দ বারবার আসছে দ্রৌপদীর কাছে আর বারবার ফিরে যাচ্ছে। কারণ কি গো? কারণ ভগবান ভাবছে, দ্রৌপদী তুমি তো নিজের লাজকে নিজেই ঢাকা দিয়ে রেখেছো, আগে সম্পূর্ণ দু হাত তুলে আমাকে তোমাকে সমর্পণ করে দাও। যদি কোনো ভক্ত নিজে দু হাত তুলে আমার চরণে সমর্পিত না হয়, তাহলে আমি ওর লাজ রাখবো কি করে? আগে বক্ষ থেকে হাতটা সরিয়ে দাও। যখন দ্রৌপদী কোনো রাস্তা পেল না বাবা, যখন দ্রৌপদী নিজের ইচ্ছাই যখন বক্ষ থেকে হাতটা সরিয়ে দু হাত তুলে একবার মাধব করে রেখেছে, গোবিন্দ সব কিছু ছেড়েই গোবিন্দ দ্রৌপদীকে বস্ত্র দান করেছে। তার মানে কি বুঝলেন? হাত তুলতে হবে। এই দুটো হাত তুলে দেওয়া মানে কি? আমি আপনারা ভাবি কি যে কীর্তনিয়াদের হয়তো মুখস্থ হয়ে গেছে, হরি বল বলে বলে মুখস্থ, কিন্তু না গো মা, দু হাত তুলে দেওয়া মানেই হচ্ছে গোবিন্দের চরণে আপনি নিজেকে সমর্পণ করে দেওয়া, যে হে গোবিন্দ, আমার বলতে কিছু নাই, আজ থেকে সব কিছু তোমার